সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। আর আমার ভিডিওগুলো কখনোই পুরোপুরি পারফেক্ট হয় না, কোনো না কোনো ত্রুটি থেকেই যায়। তবুও চেষ্টা করছি। আমি প্রফেশনাল কোনো ব্লগার না, তাই ভুল হওয়াটা স্বাভাবিক। আর আমি এটাও বিশ্বাস করি যে কোনো কিছুই আসলে পুরোপুরি পারফেক্ট হওয়া পসিবল না। যাই হোক, কিছু না কিছু ভুল ত্রুটি হয়েই থাকে, আমি সেটা সংশোধন করার চেষ্টা করব। আর এখানে আরেকটা ব্যাপার হচ্ছে ছুরি দিয়ে সবজি কাটা। আমি ছুরি দিয়ে ভালো সবজি কাটতে পারি না। যারা ভালো পারেন তারা আমার সবজি কাটার ধরনটা দেখলেই বুঝতে পারবেন। আর এটা প্রচুর সময় নষ্ট হয় আমার মনে হয়। আমাদের যে দাগুলো থাকে সেগুলো দিয়ে কম সময়েও অনেক সবজি কাটা যায়, কিন্তু ছুরি দিয়ে কম সময়েও অনেক সবজি কাটা যায় কিনা আমি ঠিক জানি না, কিন্তু আমি সেটা করতে পারি না। কিন্তু শেখার জন্য চেষ্টা করি। তো আমি ধীরে ধীরে ছুরি ব্যবহার করা শিখছি, যদিও এটা আমার জন্য একটু চ্যালেঞ্জিং। তারপরেও আমি আশাবাদী যে ধীরে ধীরে হয়তো আমি এই কাজটা শিখতে পারবো। আর প্রতিদিনের চেষ্টায় হয়তো আমার ছুরি ধরায় এবং সবজি কাটা ছুরির সাহায্যে সেটাও হয়ে যাবে। প্রায় অনেকটা সময় পর আমার পেঁয়াজ এবং মরিচ কাটা শেষ হয়েছে। এখন একটু নুন দিয়ে দিলাম এবং পেঁয়াজগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। অবশেষে ডিম, এবং এরপরেই আমি চুলোটা জ্বালিয়ে দেব। তবে দা বা বটি হলে আমার কাজটা আরও আগে হয়ে যেত। ছুরির সাহায্যে সবজি কাটার জন্য, মানে পেঁয়াজ এবং মরিচ কাটার জন্য আমার এটা অনেকটা সময় নিয়েছে। যাই হোক, এখন রান্নার জন্য প্রস্তুত। শুরুতেই আমি বলেছি যে আমার কোনো কাজই পারফেক্ট হয় না, মানে কিছু না কিছু ভুল হবেই, সেখানে একটা না একটা প্রবলেম দেখা দেবে। এটা হয়েই থাকে। কেন আমার সাথে হয় এটা আমি জানি না। আপনাদের সাথেও কি এমনটা ঘটে? ঘটলে অবশ্যই জানাবেন কমেন্ট করে। এই ডিমটা ভাজা হলেই আমার প্রায় শেষ কাজ। দেখেছেন, একটু আগেই যেটা বলেছিলাম যে একটা না একটা ভুল হবে। ডিমটা কিছুটা পুড়ে গেছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।